কোন রাস্তার কথা আপনি বলছেন? কেন আপনাদের সমস্যা হয়? উনি মানে কে? আচ্ছা, মুখ্যমন্ত্রী কেমন আছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দারা? কিভাবে আছেন মুখ্যমন্ত্রীর প্রতিবেশীরা? মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বাড়াবাড়ির কারণে জীবন দুর্বিষহ প্রতিবেশীদের। আমরা এখানে 9টার পরে আমাদের কিছু জনকে কিছু ঘটনা ঘটেছে, তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয়, মুখছে না, পুলিশরা চেনে ছেড়ে দেয়। কিন্তু এই পাড়ার লোকেদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন, নরক করে দিয়েছে। এই সম্প্রতি ঘটনার পর তো এক হাত অন্তর অন্তর ব্যারিকেড, গাড়ি নিয়ে গেলে এরাম করে সাপের মতো যেতে হয়। শুধু তাই নয়, দুনিয়ার প্রশ্ন, আপনি কোথায় নিজেও গিয়ে পড়বেন? আপনার যদি মনে হয় আপনি অন্য জায়গায় গিয়ে থাকুন, এটা আপনার থাকার জায়গা নয় তো। This is a residential area and we are public. আমরা আমাদের ট্যাক্সের পয়সা পে করছি এই রাস্তার জন্য। কেন প্রতি মুহূর্তে আমাদের হেনস্থা হতে হবে? এই দায় কার? কোন রাস্তার কথা আপনি বলছেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিট, গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কেন আপনাদের সমস্যা হয়? হয়তো উনি থাকেন বলে। উনি মানে কে? আচ্ছা, মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এতদিন পুলিশের বাড়াবাড়ি আর নিরাপত্তার কড়াকড়িতে সাধারণ মানুষ ঘেঁষতেই পারতেন না হরিশ চ্যাটার্জির ধারে পাশে। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনার কারণে কৌতূহলী হাজারো মানুষ ভিড় করেছিলেন হরিশ চ্যাটার্জির সামনে। পুলিশ বাধা দিতে পারেনি, বাধা ছিল না মিডিয়ার যাওয়াতেও। ফলে মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুনকে ব্যঙ্গ করে ধুনুচি, ধূপ, প্রদীপ, মোমবাতি নিয়ে তারা কার্যত আরতি করলেন আন্দোলনরত চিকিৎসকদের। আর তারপরেই মুখ খুললেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দারা। জানালেন টালির ঘরের বাসিন্দা বলে দাবি করা মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের অত্যাচারের কথা। কে কোথায় থাকতো, কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায়, কিন্তু এই বুলেট বাইক চলবে না, ওনার ঘুমের অসুবিধা হবে। নানা রকম ফ্যাচাং, নিত্য নতুন সব এক একটা গার্ড দেবে, তারা চেনে না, ও প্রায় দিনই ঝামেলা এখানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, কোনো কিছু নয়, বিচার চাই। আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে, সেই ক্ষেত্রে আপনারা কি চাই? সেই সমস্যার একটা সমাধান চাই। উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না, ব্রিজের ওপরটা দেখুন, দেখুন ওইদিকে পুরো কাঁটাতার, গঙ্গার ওপারে চলে যাবেন, জেলের ওইদিকে মানুষ সমান কাঁটাতার। সৌন্দর্যের নামে একবার এখানে টেটের ওরা ঢুকে পড়েছিল গঙ্গা পেরিয়ে, পুরো ওপারটা কাঁটাতালে জাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওপারে পুলিশ, এপারে পুলিশ, গলির মধ্যে পুলিশ, গলি দিয়েও যদি শর্টকাটে মারবো, দাদা কোথায় যাবেন বলুন? যেখানে আমাদের জন্ম, সেখানে যদি এত কৈফিয়ত দিতে হয়, সবসময় সকলের মাথা ঠিক থাকে? আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন, যেখানে আপনার জন্ম, আর সবথেকে বড় সারাদিনে কাজের পর যখন ফিরছে মানুষ ক্লান্ত হয়, তখন তাকে বলতে হয়, তখন হওয়া মুশকিল। এই ব্যাপারগুলো বুঝুন। মানে এই সমস্যাটা আপনার একার না, এই আপনারা যাবেন, সার্ভে করবেন, দেখবেন সকলে ঘরে ঘরে বিরক্ত, ঘরে ঘরে বিরক্ত। এই গোটা ঘটনা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মন্তব্য, একজনের নিরাপত্তার দাপট আর কড়াকড়িতে
কতটা অতিষ্ঠ মানুষ দেখুন। যন্ত্রণায় বাপ পিতামোর বাড়ি ছেড়েও পালাতে বাধ্য হচ্ছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পুরনো বাসিন্দারা। প্রশ্ন হলো, এই কি একজন জননেত্রীর চেহারা? মাধ্যম ব্যুরো রিপোর্ট।